উপর থেকে দেখলে মনে হয় চারদিকে জলরাশি, কিন্তু এই নোনা পানি তৃষ্ণা মেটায় না সাতক্ষীরা উপকূলবাসীর। আজ বিশ্ব পানি দিবস। সারা বিশ্বে নিরাপদ পানির অঙ্গীকার নিয়ে নানা আয়োজন চললেও সাতক্ষীরা শ্যামনগর আর আশাশুনির এই জনপদে মিঠা পানির ব্যাপক সংকট। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের আগ্রাসনে ভূগর্ভস্থ ও উন্মুক্ত সব পানির উৎস এখন প্রায় পুরোপুরি অকেজো। উপকূলের মানুষের একমাত্র ভরসা ছিল আকাশ থেকে নামা বৃষ্টি। গত বর্ষায় ড্রাম, ট্যাঙ্ক আর পলিথিন বিছিয়ে জমানো সেই পানিও এখন শেষের পথে। চৈত্রের এই খরায় সঞ্চয় তলানিতে নামায় দিশেহারা কয়েক লাখ মানুষ। কাগজের ভিতরে আমরা পানি রাখি এই পানি তুলে আমরা ওই কলসে থুইতে আমরা খাই। পানিটা রাখার কোনো জায়গা নেই। বর্ষা ধরে গেছে, আমার পানি ফুরিয়ে গেছে। 2 ড্রাম পানি কিনে আনিয়েছি 80 টাকা। পানি আনতে গেলে সেই দূরের থেকে পানি এনে খাতে আস করতে আমাদের সংসারে কাজ কাম কিছু হয় না। নোলা এলাকা ভালো পানি না পাওয়ার কারণে আমাদের এলাকায় ওই অনেক দূরে পানি আনতে হয় পুকুরতে, যার কারণে আমাদের রোগ ব্যাধি বেশি। গরিব মানুষ তো কিনে খাইতে পারিনি, এত দূরের পথ হাঁটিয়ে যাওয়া আসা পারিনি, পানির বড় কষ্ট। ফজরের আজান দিলে সেই সময়তে মানুষ ওই কলসি কলস কাকি করে নিয়ে যাচ্ছে মহিলারা পানি আনতে, সারাদিন পানি বচ্ছে। হ্যাঁ, এটা পানির বিশাল একটা কষ্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমছে, বাড়ছে দীর্ঘ খরা। পুরো বছরের পানির চাহিদা মেটানো উপকূলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। সুপেয় পানির সরবরাহটা যে কন্টিনিউশন বা মানে নিয়মিত সচল রাখা, এটা অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কিছু আরো প্ল্যান্ট, যেটা ভূগর্ভস্থ যে লবণাক্ত পানি, সেই পানিটাকে রিভার্স অসমোসিস মেমব্রেনের মাধ্যমে, এটা রিভার্স অসমোসিস প্রক্রিয়া মেমব্রেনের মাধ্যমে, এটাকে ফিল্ট্রেশনের মাধ্যমে এটা হলো আমার জনগণকে পানি সরবরাহ করা হয়ে থাকে। এদিকে তীব্র এই সংকটের মাঝেই বিকল্প হিসেবে আশার আলো দেখাচ্ছে সৌরচালিত কিছু পানি শোধনাগার প্ল্যান্ট। রিজার্ভ অসমোসিস প্রযুক্তিতে নোনা পানিকে পানযোগ্য করা হচ্ছে এসব কেন্দ্রে। 第一，采用纯太阳能供电；第二，我们采用 RO 技术，可以将河水、地下水以及苦咸水净化成可以直接饮用的水。它能够极大的解决孟加拉不同地区的水质，让更多的居民喝上健康的直饮水。সচেতন মহল বলছে, উপকূলের এই বিশাল জনগোষ্ঠীর জন্য প্রয়োজন স্থায়ী মহাপরিকল্পনা। বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে এই দীর্ঘমেয়াদী পানির হাহাকার থামানো সম্ভব নয়। বর্ষার পানি ধরে রাখতে পারলে এই পানিটি অত্যন্ত সুন্দর, এবং এই পানিটি ধরে রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা গড়ে তোলা দরকার। আমরা দেখেছি বিভিন্ন বাড়িতে তারা তাদের খাটের নিচে একটি ট্যাঙ্কি তৈরি করে পলিথিনের মধ্যে পানি ধরে রাখছে। এটি আসলে কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা না। সরকারের যে পানি নীতিমালা আছে, এর দরকার হলে এই নীতিমালার সংস্কার করা এবং উপকূল মানুষের সুপ্রিয় পানির জন্য একটি বড় বাজেট যেন প্রতি বছর সরকার রাখেন। শুধু দিবস পালনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সুপেয় পানির ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনার বিকল্প নেই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।